22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর এই উদ্বোধনের দিনে রাজ্যের স্কুল এবং কলেজে ছুটির আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের। তিনি যেমনটা আবেদন করেছেন, চিঠিতে উল্লেখ করেছেন যে নতুন প্রজন্ম এই ঐতিহ্যের সাক্ষী হতে পারে এবং শ্রদ্ধাবান হতে পারে এবং সেই কারণেই তিনি ছুটির আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার এবং স্কুল কলেজগুলিতে ছুটির আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং সেই উদ্বোধনের দিনেই ছুটির আবেদন জানিয়েছেন তিনি। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, দেখো জয়িতা, ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে রাজ্যের ছুটির জন্য তিনি আবেদন করেছেন যে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে, ওটা ভারতবর্ষ তার সাক্ষী হতে চায় এবং তার জন্যই সরকারি কর্মচারীরাও সেই ঘটনার সাক্ষী হতে চাইবেন এবং সেই উপলক্ষেই তাদের যাতে ছুটি দেওয়া হয় সেই আবেদন করেছেন। তবে রাজ্যের পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পারছি সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিল করা হবে, যেটা হাজরা পার্ক থেকে একেবারে পার্ক সার্কাস পর্যন্ত যাবে। সেই জায়গাতে রাজ্যের 22শে জানুয়ারি ছুটি দেবার কোনো প্রশ্নই নেই বলে আমরা নবান্ন সূত্র থেকে জানতে পারছি। তবে বিজেপির পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে যে গোটা রাজ্যের মানুষ এই ঘটনার সাক্ষী হতে চান, তাদের সেন্টিমেন্টের কথা ভেবেই এই চিঠি বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই সংহতি যাত্রা করবেন এবং সেখানেই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি পদযাত্রা করবেন। হাজরা পার্ক থেকে পার্ক সার্কাস পর্যন্ত সেই মিছিলটি যাবে এবং পথে যেসব ধর্মীয় স্থানগুলি পড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি ওই দিন দুপুর 3টের সময় যাবেন কালীঘাট মন্দিরে, সেখানে মা কালীর কাছে তিনি পুজো দেবেন, তারপর গুরুদুয়ারাতে তিনি চাদর চাপাবেন এবং তারপরে সেখান থেকে তিনি পদযাত্রা শুরু করবেন। অর্থাৎ 22শে জানুয়ারি সুকান্ত মজুমদার যে ছুটির আবেদন করেছেন তা কোনো মতেই যে রাজ্য সরকার গ্রহণ করবেন না বা আবেদনে সাড়া দেবেন না তা কিন্তু পরিষ্কার। জয়িতা, একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। নতুন প্রজন্ম ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান হতে পারে এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি চিঠিতে উল্লেখ করেছেন এমনটাই এবং 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনে স্কুল কলেজগুলিতে ছুটির আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। নতুন প্রজন্ম ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান হতে পারে এমনটাই উল্লেখ করেছেন চিঠিতে তিনি। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে এবং সেই উদ্বোধনের লক্ষ্যে রাজ্যের স্কুল এবং কলেজগুলিতে ছুটির আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি।